तू मिले या तो जाने ना दूंगा मैं। আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা? গেনু বাসা দেখতে আর দেখে আসনু মেলা। কি করব বলেন তো, ছোট সোলপল থাকলে তো এরকমই হয়। বাসা দেখার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয়েছিলাম, আর এই তো হাঁটা শুরু করেছি। হাঁটতেছি গাড়ির কোনো নাম গন্ধই নাই। এখন আমরা যে বাসায় থাকি সেখান থেকে অনেক দূরে হাঁটি যায়, তারপরে গাড়ি তুটা লাগে, রিক্সা পাওয়াই যায় না। তারপরে রিক্সাওয়ালারে কি ভাব, বাপরে বাপ, যেতেই চাই না রিক্সাওয়ালারা। ওখানে একটা সুন্দর একটা ড্রেস পরে তারপরে সুন্দর করে হিজাব মায়েরই হাঁটা শুরু করছিলাম। আর দেখেন, আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু ভিডিও করে দাও, তো কি আম্বা করে ভিডিও করে দিছে, কেমন যে লাগতেছে। তারপরে এতে একটা রিক্সা পাওয়া গেল। এখন এই রিক্সায় বাবা ছেলে আগে উঠে যাবে, আমাকে ভিডিও করে দিচ্ছে না, কি করবো, এই জন্য তাদের ভিডিও আমি করছিলাম। রিক্সায় উঠে আরো অনেক গাড়ি পাল্টাইছিলাম, সেগুলো ভিডিও ফুটেজ দেখাতে পারে না। আর একটা ডাইরেক্ট এসে একটা জায়গায় মেলা হচ্ছিল, আর সেই জায়গায় একবারে ফুচকা খেতে বসে গেছি, কারণ ফুচকা দেখলে আমি লোভ সামাল দিতে পারিনি। আমার ফুচকা সেই রকমের পছন্দ। সবই কিন্তু ঠিকই ছিল, বাট এখানকার ফুচকাওয়ালারা কেন জানি ফুচকা মনে হয় বানাতেই পারে না। কিরকম করে যে ফুচকা দিয়েছিল, আর টক কেমন যে হয়েছিল, মানে খেতে এত যে একটা বিশ্রী রকমের স্বাদ ছিল বলে বুঝাতে পারবো না আমি, কেমন যেন লাগতেছিল। তারপরে টাকা দিয়ে কিনেছি, কি ফেলাই দিব, এই জন্য আর খেয়েই ফেললাম। এখানে জিসানেকে খাওয়াই দিচ্ছিলাম একটু, তারপরে ওর বাবাকে বলছিলাম যে ফুচকা না আমার পছন্দ না, এদিককার বেড়ারা না ফুচকাও বানাতে পারে না ভালো করে। তারপরে ফুচকা বানানো খাওয়া শেষ করে এখানে আবার এই যে এতে উঠবে কি যেন বলে, এটা ঘুরে সুন্দর করে, তো ছেলেকে উঠাই দিচ্ছিলাম। 30 টাকা করে টিকিট ছিল। ছোট বাচ্চার মন বোঝেন তো, যেটা দেখে সেটাই নিতে চায়, আবার যা দেখে সেটাতে উঠার জন্য একবারে বায়না ধরে। তো কেমন হলো বলেন তো, দেখিতে আইসি হচ্ছে বাসা দেখবো নতুন নতুন জায়গায়, যে কেমন বাসা আছে, কেমন বাসায় উঠবো, আর তা দেখা আর হলো না। মেলা দেখে বাসায় চলে, মেলায় এসে যে এমন ভুল করলাম, মেলা দেখতে দেখতে দিন শেষ হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল, তারপর বাসায় চলে যাওয়া লাগবে। বিনোদন ইকো পার্ক, এই হচ্ছে পার্কের নাম। এখানে মেলা হচ্ছে 2 দিন হলো। তো জিসান আবার এই যে এখানে নাচার জন্য উঠে পড়লো, তারপরে নাচতে তো পারলো না, অযথা শুধু টাকা নষ্ট। 5 মিনিটও এরকম করে নাচতে পারলো না, ভয়ে একবারে জীবন শেষ হয়ে যাচ্ছে। বলতেছে আমি নামবো, অল্প একটু লাফালাফি করে নামার জন্য মানে এমন জিদ করলো যে লাস্টে নেমেই নিল। ওর বাবা কিছুতেই থাকতে চাচ্ছিল না, ভয় পাচ্ছিল। সবাই কি সুন্দর করে দেখেন তো নাচানাচি করছে, যে ছোট বাচ্চাটা কি সুন্দর নাচানাচি করছে, ভয় পাচ্ছে না। আর এই ছেলের যে জানে এত ভয়, সব কিছুতেই এরকম আগে লাভ পারে, যে এই করবো ওই করবো, যখন করে দেওয়া হয় তখন করে না, টাকা শুধু নষ্ট করে। এখানেও 30 টাকা দিয়ে উঠছিল, 5 মিনিটও লাফাতে পারে না, লাস্টে বাধ্য হয়ে ওর বাবা বের করে নিল। খালি 30 টাকা লস খেলাম, তাই না? 30 টাকা দিয়ে যদি অন্য কিছু খাইতাম তো। ওর বাবাকে বললাম যে থাক, ছেলে যখন থাকবি না তখন নামাই লাও। তারপর নামাইলে বললাম চলো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে, সন্ধ্যা লেগে যাচ্ছে। আর যেতে যেতে এখানে দেখি যে চানাচুর মাখা বিক্রি করতেছে। ও চানাচুর মাখা দেখে তো একবারে সেই লেভেলের খাইতে মন ছিল, কি একবারে গ্রাম যে বের হচ্ছিল। তো বললাম যে 20 টাকার আমাদের দেন তো, চানাচুর মাখা খেয়ে দেখি কেমন হয়। তারপরে নিয়েই তো কি সুন্দর যে লাগছিল ও চানাচুর মাখা, এখন আমার ভয় যেতে যায়, একবারে খাতে মন চাচ্ছে। যা হোক, এখন আমি মনে মনে চানাচুর খাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নেক্সট ব্লগে দেখা হবে সবার সাথে। টাটা, বাই বাই।